সালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম সবাইকে। আজকে বাইকারদের জন্য কিছু কথা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলবো। যারা বাইক চালান, যারা বাইকার আছেন, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। অন্যরাও চাইলে শুনতে পারেন, উপকারে আসবে। আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে কথাগুলা দেখেন, দুইটা জিনিস বলবো। সেটা হলো যে, কথায় আছে যে যত গতি তত ক্ষতি, এটাই বিতাও। যাই হোক, তো যাই হোক, গতি বেশি হলে ক্ষতি হবে, এটা এটা অবশ্যই রাইট। তবে সেটা যদি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, সেটা যত কম গতি হোক না কেন, সেটাও আপনার জন্য ক্ষতিকর। এখানে বিষয়টা হলো যে, অনেকেই বলেন যে বাইক 40-50, কেউ বলেন 50-60, কেউ বলেন 70-80, কেউ বলেন 90। এক একজন এক এক স্পিডের কথা বলেন যে এততে বাইক চালালে কোনো ক্ষতি হবে না। আসলে সম্পূর্ণ তথ্যটাই ভুল। রাস্তা অনুযায়ী আপনাকে অবশ্যই স্পিডটা কন্ট্রোল করতে হবে। আপনি আপনার পার্শ্ববর্তী রাস্তায় বা এলাকার রাস্তায় আপনি বাইক নিয়ে ঘুরতেছেন, সেখানে আপনার রাস্তা যতই ফাঁকা থাক না কেন, যদি আশেপাশে বসতবাড়ি থাকে, তাহলে আপনার অবশ্যই স্পিড কমায় চালাইতে হবে। আবার আপনি হাইওয়েতে উঠছেন, লাইক মাওয়া, ঢাকা টাঙ্গাইল, সিলেট মহাসড়ক, চট্টগ্রাম মহাসড়ক, যাই হোক, এগুলা হাইওয়েতে যখন আপনি উঠবেন, তখন কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি চাইলেও কিন্তু স্পিড কম স্পিডে চালাইতে পারবেন না। অনেকে বলেন যে হাইওয়েতে আপনি 100 স্পিডে চালাচ্ছেন, এটা তো অনেক মানে ক্ষতিকর বিষয় বা ভয়ঙ্কর বিষয়। আসলে তারা বিষয়টা বোঝেন না। হাইওয়েতে কিন্তু চাইলেও স্পিড কমায় চালানো যায় না। কারণ হাইওয়েতে প্রত্যেকটা গাড়ির স্পিড থাকে 100+। পরিবহন বাসগুলোতেও 120-30 এরকম থাকে। প্রাইভেট কারগুলোতে 150-এর উপরে থাকে। সেখানে আপনি বাইক নিয়ে যখন ওই রাস্তাগুলোতে সিএনজিও চলে 70 স্পিডে। ঠিক ওই রাস্তাগুলোতে যখন আপনার 60-70 স্পিডে চালাবেন, তখন কিন্তু আল্টিমেটলি পিছন থেকে সবগুলো গাড়ি আপনাকে ওভারটেক করবে। একটা সময় আপনি বিপদে পড়ে যাবেন। তো অবশ্যই এই ধরনের রাস্তায় উঠলে আপনাকে সেইভাবে স্পিডটা ম্যানেজ করে চালাতে হবে। যদি আপনি না পারেন, তাহলে হাইওয়ে আপনার জন্য না। আরেকটা বিষয় দেখবেন, রাস্তাঘাটে চলতে গেলে অনেক বাইকার শুধু হর্ন দেয়, প্রচুর হর্ন দেয়। যদি কোনো দেখেন আপনার পাশে কোনো কেউ বাইক চালাচ্ছে বা পাশ দিয়ে যাচ্ছে, প্রচুর হর্ন দিচ্ছে, আপনি ভেবেই নেবেন সে একজন অনভিজ্ঞ ড্রাইভার। সে কিন্তু অভিজ্ঞ না। অভিজ্ঞ ড্রাইভাররা কখনো অযথা হর্ন দেয় না। হর্ন তারাই দেয় যারা প্রচণ্ড ভয় পায়, যারা মনে করে যে আমি হর্ন না দিলে হয়তো কেউ আমাকে ধাক্কা দিয়ে দিবে। হ্যাঁ, তো এই ধরনের বাইকার যদি দেখেন যে প্রচুর হর্ন দিচ্ছে, আপনি ভেবেই নেবেন তার অভিজ্ঞতা বেশ ভালো নয়। তাদেরকে যদি পারেন সাইড দিয়ে দিবেন, তারা চলে যাবে। তাদেরকে যদি আপনি নিজের মতো মনে করেন, তাহলে বিপদে পড়বেন। এই দুইটা কথাই ছিল আপনাদের জন্য। ধন্যবাদ।